প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আমার জায়গা থেকে জাস্ট ক্লিয়ার করতে চাই, এখানে আমাদের আজকের এই পরিস্থিতিটা, এটার পিছনে যত রকমের বিভেদ তৈরি হয়েছে তার পিছনে মূল দায়ী হইতেছে এই সাদা ভবনের যে মেরুদণ্ডহীন মানুষগুলো আছে তারা। আমরা কারোর নাম দিতে চাই না, আমরা নাম ততক্ষণ দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের যে দায়িত্বশীল সে যতক্ষণ না ক্লিয়ার করতেছে যে কে এটার পিছনে আছে। এককভাবে কোনো শিক্ষক কোনো প্রশাসক তার নাম আমরা নিব না, কিন্তু আপনারা এই দাবির ব্যাপারে সতর্ক থাকেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তৈরি করার ক্ষেত্রে যারা বাধা দিছে, আমরা তাদের সম্পর্কে স্পষ্ট না জেনে এখান থেকে যাব না। সেটা যে শিক্ষকই হোক, যে কেউ হোক, আমরা এটা জেনে যাব যে কারা এটার জন্য দায়ী। আমরা এর আগে কারো নাম নিব না, এর আগে আমরা কারো নাম নিব না। আমাদের ভিসিকে বলতে হবে এটা পিছনে কে দায়ী ছিল, এই জবাব বুঝে দিবে। আচ্ছা, আরেক যে প্রসঙ্গে আমি একটু বলতে চাচ্ছিলাম যে এখানে একটা স্পেসিফিক স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা নিয়ে হ্যাঁ আমরা এখানে সবাই নানাভাবে আসলে কেউ আসলে স্থির নাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, প্রথম কথা হচ্ছে এটা কোনো দলীয় স্লোগান না। হ্যাঁ, আমি বলতে চাই আমরা হয়তো যখন মাইক হাতে পাই অনেক সময় আমাদের ইমোশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট কোনোভাবে যদি আমরা এটাকে ট্যাগিং প্রেমিং করতে চাই, আমি বলবো এটা আমাদের ব্যর্থতা হবে। দয়া করে কেউ কোনো দলীয় কিছুকে এখন ইস্যু করবেন না, এখানে এখন পার্থক্য করার সময় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যেখানে নাই, যেখানে আমাদের প্রশাসনের মেরুদণ্ড নাই, সেখানে আমরা নিজেদের মধ্যে যদি বিভেদ করি তাহলে আমরা হেরে যাব। আমার ভাই বোনেরা, আমাদেরকে হাঁটতে দেওয়া যাবে না, জগন্নাথকে হাঁটতে দেওয়া যাবে না। আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদেরকে সবাইকে একসাথে এক হয়ে লড়তে হবে, যক্ষ বাস্তবায়ন করতে হবে, অধিকার বাস্তবায়ন করতে হবে। আমার ভাই বোনদের সবাইকে বলবো, দয়া করে দল মত পথ পার্থক্য ভুলে জগন্নাথের সাথে, অস্তিত্বের সাথে জগন্নাথে চলে আসেন। যতক্ষণ না পর্যন্ত জগন্নাথে যক্ষ বাস্তবায়ন হচ্ছে, আমরা এক কদম লড়বো না এই ক্যাম্পাস থেকে। ধন্যবাদ সবাইকে। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে জগন্নাথকে ধারণ করে, জগন্নাথকে হৃদয়ে নিয়ে যক্ষ বাস্তবায়ন করার জন্য অংশগ্রহণ করেন।